আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো পরোটা। রেগুলার পরোটা অনেক খেয়েছেন, আজকে চলেন মরিচ পরোটা বানাই। এটা খেতে কিন্তু রেগুলার পরোটার থেকে একটু ভিন্ন স্বাদের। মরিচ পরোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ মতন ময়দা। এখানে চাইলে আটাও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। তারপর এখানে আমি একটু একটু করে তেল দিব আর ময়দাটা ময়ান করে নিব। খুব ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। তারপর একটু করে পানি দিব আর আমি একটা ডো তৈরি করে নিব। অল্প করে পানি দিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। হাতে তালুতে তেল নিয়ে ময়দাটা খুব ভালো করে ময়ান দিতে হবে। যত ভালোভাবে ময়ান দেওয়া যাবে পরোটাটা খেতে ততই ভালো লাগবে। ময়দা ময়ান দেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিট পর্যন্ত। এরই মাঝে আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তার সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো ময়দা। এই দুটো মিশ্রণ আমি পরোটাতে ব্যবহার করব। বিশ মিনিট পর আমি ময়দার ডোটা আরও একটু মথে নিয়ে 3টা লেচি কেটে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে হয়েছে। তারপর আরও একটু মথে নিচ্ছি। এখন একটা গোলাকার আমি রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এটা এখন পরোটাতে দিয়ে দিব। চাইলে আপনারা এখানে শুধুমাত্র তেলও ব্যবহার করতে পারবেন। এই মিশ্রণ ব্যবহার করার কোনোই দরকার নেই, এতে একটু অন্যরকম হয়। আপনারা একবার এই মিশ্রণটা ব্যবহার করে দেখবেন, ভালো লাগবে খেতে। আপনারা যদি চান এই শেরবেন বা গোলাকার করেও বানিয়ে নিতে পারবেন। তবে এরকম করে পরোটাটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। তবে এরকম করে পরোটা বানিয়ে নিলে পরোটা খেতে কিন্তু অনেকটাই সফট হয়। এরকম করে আমি আরও একটা পরোটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি গরম করতে দিয়েছি। তারপর আমি রুটিটা দিয়ে দিব। রুটিটা একটু সেঁকা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। তারপর আমি সয়াবিন তেল ব্যবহার করছি। প্রথমেই তেল, তারপর একটু সেঁকা হয়ে গেলে তারপর সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। মরিচ এই পরোটা অনেক ভালো লাগে খেতে, আপনারা বাসায় খারাপ লাগবে না।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে চলে যাবে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।